দেখুন, জিহ্বা পিছলে গিয়ে বেফাঁস বের হওয়ার চেয়ে পিছলা পথে আছাড় খেয়ে পড়ে যাওয়াই অনেক ভালো। একবার আপনার মুখ থেকে যে কথা বের হয়ে যাবে, সেই কথাটিকে আপনি আর কক্ষনো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। একবার যে কথা বের হয়ে যায়, সেই কথাটি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যা বলেছেন তা বলে ফেলেছেন। এটিকে আপনি না বলা করতে পারবেন না। তাহলে এই ধরনের অবস্থা থেকে বাঁচার পথটা কি? বাঁচার পথ হলো কথা বলার আগে কথা বলার আগে খুব ভালো করে ধ্যান সহকারে চিন্তা করতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন। আপনার মুখ থেকে যে কথাটি বের হচ্ছে, সেই কথাটি কি অফেন্সিভ? সেই কথাটি কি মিনিংফুল? সেই কথাটি কি ব্যক্তিবিশেষের মধ্যে chaos-এর সৃষ্টি করে? এটা আপনি চিন্তা করতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি চিন্তা না করতে পারেন, তাহলে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো আপনার যে কথা মুখ থেকে বের হতে হবে, সেই কথাটি ডিলাইটফুল হতে হবে। সেই কথার মাধ্যমে যাতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হয়, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার মুখ থেকে বের হওয়া কথার মাধ্যমেই আপনাকে জাজ করা হবে। আপনি কোন ধরনের মানুষ, সেটি মানুষ আপনাকে আপনাকে জাজ না করে বলতে পারবে না। এখন জাজ করার অন্যতম বড় একটি মাধ্যম হচ্ছে আপনার কথাবার্তা। আপনার কথাবার্তার মাধ্যমেই প্রমাণিত হবে যে আপনার আইডেন্টিটি কী? আপনি কোন আদর্শের মানুষ, কোন কালচারে বিলং করেন, কোন মন মানসিকতার মানুষ। এই জন্য আমরা কথায় বলি না, কথায় কথায় আমরা বলে থাকি, ইট টেলস মোর অ্যাবাউট ইউ দেন মি। যখন কোনো মানুষ গালিগালাজ করে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে আপনার প্রতি অশ্রাব্য ভাষা ব্যবহার করে, তখন আপনি তাকে যদি বলেন যে টেলস অ্যাবাউট ইট টেলস মোর অ্যাবাউট ইউ দেন মি, তোমার এই অশ্রাব্য ভাষা, গালিগালাজ, অশালীন কথাবার্তা আমার চেয়ে বরং তোমার আইডেন্টিটিকেই বেশি প্রকাশ করে। ঠিক আছে? আপনি যদি চুপ থাকেন, তাহলে কারো বাবার ক্ষমতাই নাই আপনি কি সেটি বের করার। তো এই যে মুখ দেখতে পাচ্ছেন, এই মুখ যদি আপনি বিশেষ বিশেষ জায়গায় তালাবদ্ধ করে রাখেন, তাহলে আপনি সেফ। আর আপনি যদি মুখ খুলেন, আর খোলার সাথে সাথেই যদি আপনার মুখ থেকে মশা মাছি ভাইরাস বের হয়, তাহলে এটি অন্যান্য মানুষদেরকেও আক্রমণ মানে সংক্রমিত করে ফেলবে। তো কোনো কোনো আমি আমি আবারও বলি, আপনার কথাগুলো হচ্ছে সংক্রামক। ভালো কথা বললে পরে এটি মানুষের মনকে পজিটিভভাবে সংক্রমিত করে। মানুষ ভালো আপনার কথাবার্তার দ্বারা অনুপ্রাণিত হয়। আর আপনি যদি খারাপ, অফেন্সিভ কথাবার্তা বলেন, তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ভাইরাস মশামাছির মতোই, এগুলো মানুষকে আক্রান্ত করে। ঠিক আছে? তো আইদার ওয়ে আপনার কথাবার্তা মানুষকে সংক্রমিত করতে পারে। তো কথা বলার সময় যেটি চিন্তা করতে হবে বা যেটি ভাবতে হবে, সেটি হলো যে আপনি যে কথাটি বলতে চাচ্ছেন, এটি কি সত্য? যদি সত্য না হয়ে থাকে, তাহলে আপনি বলবেন না। আপনি যে কথাটি মুখ থেকে বের করতে চাচ্ছেন, এটি কি অন্যের জন্য বেনিফিশিয়াল হলে পরে বের করবেন, না হলে এটি আপনার ভিতরেই রেখে দেবেন। একটা কথা মনে রাখতে হবে, আপনাকে সব জায়গায়, সব পরিস্থিতিতে, সবখানে, সবার সাথে কথা বলতে হবে এমনটি না। আপনি কোনো মিটিংয়ে আছেন বা কোনো বন্ধু বান্ধবের আড্ডায় আছেন, আপনার কি কথা বলার দরকার আছে? যদি বলার থাকে তাহলে বলবেন, আর যদি বলেও থাকেন তাহলে এটি হবে টু দ্য পয়েন্ট, অ্যাকুরেট, সত্য এবং মিনিংফুল। আর যদি না বলার থাকে তাহলে বলবেন না।
বলার খাতিরে কথা বলতে হলে আপনি অনেক কিছু আপনাকে বলতে হবে। যেগুলো আপনার বলার না সেইগুলোতে আপনি বলতে সেগুলো আপনাকে বলতে হবে। তো এই বলা না বলাটা আপনার উপর নির্ভরশীল। হ্যাঁ? রবীন্দ্রসঙ্গীতের একটি লাইন আমার মনে পড়ে যায়। অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি। তোমার ভাষা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি। তোমার আশা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। আপনি অনেক কথা না বলে, হ্যাঁ, অনেক কথা আপনি বলতে পারবেন কোনো কথা না বলেই। আর এরকম হলে পরে আপনার ভাষা বোঝার জন্য অনেক কষ্ট হবে। তো আরেকটি জিনিস খেয়াল রাখা উচিত। আপনি চুপ থাকবেন আপনার দুষ্টু দুষ দোষ ত্রুটিগুলো যাতে প্রকাশিত না হয় সেই জন্য। আর আপনি চুপ থেকে, হ্যাঁ, অন্য মানুষকে কথা বলার সুযোগ দিলে পরে আপনি তাকে জানতে পারবেন, আপনাকে তারা জানতে পারবে না। বিষয়টা ক্লিয়ার তো? এই হচ্ছে আসল কথা। তো কথা বলার আগে খুব কেয়ারফুল থাকতে হবে। বন্দুক থেকে গুলি ছুড়ে দেওয়া হলে পরে এটিকে আর বন্দুকের নলার ভিতর ঢুকানো যায় না। ওইটা চলে গেছে। হ্যাঁ, খাঁচা থেকে পাখি বের করে দিলে ওই পাখি আকাশে উড়ে যায় আর তাকে ধরা যায় না। কথাটা হচ্ছে সেই রকম। কথা বলার সময় কেয়ারফুল। আছাড় খেয়ে পড়ে যাবেন, তবুও মুখ ফসকে বেফাস কথা বলবেন না। দর্শক শ্রোতারা, আজকে অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।